হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি। শীতকাল পড়ার সাথে সাথেই বাজারে কিন্তু প্রচুর শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে। আর এই শীতকালের শাকসবজির মধ্যে একটি অন্যতম সবজি হলো বাঁধাকপি। বাঁধাকপির তরকারি বানানোর জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, যার ওজন 700 গ্রাম মতো হবে। সাথে আমার লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চ মতো আদা। সাথে নিয়ে নিলাম একটি টমেটো আর একটি আলু, আর নিলাম কিছু পরিমাণে সয়াবিন। এই সয়াবিনগুলি জল দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে এগুলি অনেকটাই নরম হয়ে ফুলে যাবে। প্রথমেই আমি আলু আর টমেটোটাকে কেটে নিচ্ছি। আলুগুলিকে একটু বড় বড় টুকরো করেই কাটছি। দেখো, আলু আর টমেটোটা আমার কাটা হয়ে গেল। এখন বাঁধাকপিটাকে কেটে নেব। এবারে বাঁধাকপির উপরের পাতাগুলি ছাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর বাঁধাকপিটাকে 4 টুকরো করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কাটছি। তোমরা তোমাদের যেরকম সুবিধা ছুরি বা বটি দিয়ে কেটে নিতে পারো। এবার বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। দেখো, বাঁধাকপিটা এখানে কুচানো হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে হালকা করে বাঁধাকপিগুলি ভাপিয়ে নেব। তবে খুব বেশি কিন্তু সেদ্ধ আমরা করব না, মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি সয়াবিনগুলিকে ধুয়ে নিই। দেখো, সয়াবিনগুলি কিন্তু সফট হয়ে গেছে। 2 বার জল পাল্টে পাল্টে আমি সয়াবিনগুলিকে ধুয়ে নিচ্ছি। দেখো, সয়াবিনগুলি আমার ধোয়া হয়ে গেছে। এদিকে বাঁধাকপিটাও আমাদের ভাপানো হয়ে গেছে। এখন একটি বাটিতে জল ঝেড়ে তুলে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর রান্নাটা আমি সাদা তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ মিশিয়ে আলুগুলিকে ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যেন আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হালকা লাল করে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলি। আলুর সাথে সয়াবিনগুলিকেও লাল লাল করে ভেজে নেব। আলু আর সয়াবিন দুটোই আমার ভাজা হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে রাখব। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটি তেজপাতা, সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা। এবার এগুলি অল্প নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে এসেছে, দিয়ে দেব 5 ফোড়ন। এরই সাথে দিয়ে দিলাম আদা বাটা আর সমস্ত গুঁড়ো মশলা। এবার সামান্য জল অ্যাড করে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলার সাথে টমেটোগুলিকেও 2 মিনিটের মতো কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা
বাঁধাকপিগুলি। এখন ভালো করে বাঁধাকপি মশলার সাথে মিশিয়ে নেব। এরই সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলি। সাথে দিলাম স্বাদ অনুসারে নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। দেখো, বাঁধাকপি আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখন ঘি আর চিনি বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। গরম ভাত, রুটি কিংবা লুচির সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম আরও ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা আমার এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।